আমার কাজ এখনো অর্ধেক হয় নাই, এই মাসে। এইভাবে তো স্যার কোনোদিনও খুশি হইবে না। এই মাসের গাছ কাটতে না পারলে স্যার আমার মাইনে কেটে নেবে। এটা নিশ্চয়ই স্যারের ফোন হইবে। হ্যালো স্যার, আমার কাঠ কোথায় রে? হিসেব অনুযায়ী তুই 3 মাস পিছিয়ে আছিস। ক্ষমা করে দেবেন স্যার, আসলে ওই দুই ভাল্লুক রোজ আমার কাছে বাধা দেয় স্যার। বুঝতে পারছেন না আমার কাঠ দরকার, তুই এক্ষুনি কাজে লেগে পড়। স্যার আপনি বুঝতে পারতেছেন না, ওরা কোনো সাধারণ ভাল্লুক না। আরে আমি ওদের হারাতে পারি না, জঙ্গল ওদের কথাতেই চলে স্যার। আমারে বলেন আমি কি করি স্যার? জানি ওরা তোকে খুব বিরক্ত করে, তাই না? আচ্ছা শোন, আমি তোর সাহায্যের জন্য একটা জিনিস পাঠাচ্ছি, আর এটা পাঠানোর পর তোর আর কোনো অজুহাত আমি শুনবো না। কান খুলে শুনে রাখ। তাইলে তো খুবই উপকার হয় স্যার। আমার কবজ। ওরে বাবা, এ তো খুব চকচক করতেছে। দারুণ ব্যাপার। রক্ষা কবচ, সমস্যা সমাধান, লোহা দিয়ে তৈরি। এটা পড়া যাক এবার। মহাকাশচারী মনে হচ্ছে। আরে এটা পরে গাছ কাটি কেমনে? আরে বাবা রে, কি ভারী জিনিস, চলতে পারতাছি না আমি। হ্যালো কেষ্টা, আমি যেটা তোর জন্য পাঠিয়েছি সেটা কি তুই হাতে পেয়েছিস? বল না পদার্থ। স্যার পেরেছি, কিন্তু স্যার একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, এত ভারী পরে আমি কাজ করি কেমনে? এটা পরে গাছ কাটা খুব একটা সোজা না। আমি তো শুধু বলতেছিলাম আমি আমার এমপ্লয়িদের খেয়াল রাখি। আমি জানি তোকে সারাদিন রোদের মধ্যে কাজ করতে হয়। আমি ওই জিনিসটার সাথে একটা মেশিনও পাঠিয়েছি যেটা তোকে ঠান্ডা রাখবে। দেখ ওর মধ্যেই পাবি। ও ধন্যবাদ স্যার, আপনি খুব দয়ালু স্যার। কখনো কখনো খুব ভালো মানুষ হয়ে যান আপনি, বিশেষ করে যখন তার মাথা ঠিক থাকে। এক সেকেন্ড, এইটা দিয়ে কি গরম দূর করা সম্ভব? এই গরমে খুব কষ্ট হইবে জানি, কিন্তু কেসটা হার মারতে শেখে নাই। গরমকাল তো চলে গেছে, কিন্তু তাও এত গরম কেন হচ্ছে? আমার মনে হয় বাড়িতে থাকাই ঠিক হবে আজকে। কি বলিস? তুই ঘুম থেকে ওঠার পর থেকে তো খেয়ে যাচ্ছিস রে। মধু গরমে খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ রে দাদা, বাজে সিনেমার মতো ডায়লগ দিস না রে। এটা কি গাছ কাটার শব্দ না? পাগলা, খাওয়া বন্ধ কর, তাড়াতাড়ি আয় আমার সঙ্গে। দাদা আমার জন্য দাঁড়া। ওরে বাবা কি ভারী! আরে আমার কোমর ব্যথা করতেছে। ওকে তো আমার কেসটাই মনে হচ্ছে, কিন্তু ও কি পরে আছে আমার সামনে গিয়ে দেখতে হবে। আমি গিয়ে দেখছি ওকে। কে রে? আমার বাধা না দিয়ে তোরা শান্তিতে থাকতে পারিস না, তাই না? কিন্তু তুই গাছ না কাটার কথা বলছিস, ভালো কথা কাজ হবে না। অনেকটা খুলে দিয়ে দে ভাই। বলছি কেসটা। আরে এরকম করিস না। তুই কি ভেবেছিলি তুই ছদ্মবেশ ধরে আসবি আর আমরা তোকে চিনতে পারবো না? আরে তোরা কি জানিস না যে এইটা আমার শুধু একটা চাকরি মাত্র? এমন চাকরি কেন করিস? কেসটা ব্যায়াম করার চেষ্টা করছে। আমার করাত ফেরত দে রে। চল বাড়ি যাই, ও বরং একটু বিশ্রাম নিয়ে নিক। চল, আমরা দেরি করে পৌঁছালে মধু খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি চল। সবসময় শুধু খাওয়ারই কথা রে। নড়তে পারতাছি না। ওরে বাবা রে, হদল কত আমার করাত আমারে ফেরত দে রে। আজকে আমার করাত ফেরত দে রে। এই নে, এই পালা ধর। আরে ফেরত দে, আমার করাত ফেরত দে। আরে ফেরত দে, ভাঙিস না। প্রত্যেকদিন তুই এখানে চলে আসিস গাছ কাটার জন্য। এবার বল তোর করাত কে নিয়েছে? হ্যাঁ বল। এই তোর এটা চাই, তাহলে কথা কাটি যা। আরে ফেরত দে, এই নষ্ট হয়ে যাবে, ফেরত দে। আরে ফেরত দে রে। ওরে বাবা রে, আমি আর পারতাছি না, আমি হাঁপাই গেছি। বদমাইশ কেসটা, সাহস থাকলে দেখি এটা। একবার এই কবজটা আমি খুলে ফেলি, তারপর দেখ হাসি তোদের। আরে হঠাৎ কি হলো এর? ওরে বাবা খুব গরম। ফু 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 ফু। পাগলা,
কি হলো তোর আরে বাপরে, আরে পুড়ে গেল রে। পেট পুড়ে গেল। এই অবস্থা সত্যি সত্যি কাজের। এইবার আরে আরে ভাই পালা রে, তাড়াতাড়ি বাড়ির দিকে চল, তোকে দেখে নেব। আরে তোরা আর আমারে হারাতে পারবি না রে। গরম দূর করতে পারি নাই তো কি হয়েছে, ওই দুই ভাল্লুক রে আমি দূর করেছি। ফু ফু ফু। আমি যত কম গাছ কাটবো আমার পকেটে তত কম টাকা আসবে। তাই আমার এখন গাছ কাটতে যেতে হবে। ঠিক আছে, বাবলু ডাবলু এখানে নাই, তাহলে কাজ শুরু করা যাক। এই মাসে চলে আইছে। কিরে তোদের শিক্ষা হয় নাই এখনো? বদমাইশ কেষ্টা, তুই করাতটার নিচে নামা বলছি, যদি তুই তোর ভালো চাস, বুঝলি? মনে হচ্ছে তোদের মাথা খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি আমার সাথে পাঙ্গা নিবি তোরা? এইবার নে নে, এই নে, কি রে সামলা দেখি। আমি সামলাচ্ছি। দাদা আমার লাঠিটা কেটে পড়ে গেল। কিরে আয় আয়, ভয় পেয়ে গেলি নাকি? দাদা এবার কি করবো? এবার আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু। অন্য উপায়? জল দিয়ে আক্রমণ। কিরে এইবার দেখ। আমার মনে হয় ঠান্ডা হয়ে গেছে। ও দাদা ওর কবচটা তো এখনো গরম হয়ে আছে। হয়ে গেছে, আরাম লাগতাছে। ও ঢাল ঢাল, আরো জল ঢাল। আরে জল ঢালিস না কেন? আরো জল ঢাল। এতে কোনো কাজ হলো না কেন রে? আমাদের আরো জল ঢালতে হবে। আমার মনে হচ্ছে এবার কাজ হবে রে পাগলা, কি বলিস? আরে তো দেখছি এগিয়ে আসছে। বলেছিস? আরে আমি তো এই দিনেরই অপেক্ষা করতেছিলাম, তোরা আজকে হেরে গেছিস। পাগলা, আমার কাছে একটু উপায় আছে, চল পালাই। কোথায় যাস? খাড়ায় যা। আরে খাড়ায় যা। পাগলা, ওকে আমাদের বেশি করে দৌড় করাতে হবে। আলাদা হয়ে যা, ও নিজেই ক্লান্ত হয়ে পড়বে। ছাড়ুন না তোদের। ওরে বাবা, খুব গরম লাগতাছে। আরে গেল কোথায় দুইটা? এই কেষ্টা, আমি এখানে, ধর দেখি। এর ফল কিন্তু ভালো হইবে না কইতাছি। টাকলো কেতা, আমি এখানে। এই ডাবের জলটা দারুণ খেতে। আমারে বিরক্ত করা, দাঁড়া দেখাইতাছি মজা তোর। উল্টে গেছে। আরে আমি এখানে কেষ্টা। শেষ কইরা দেব। গেল কই আবার? এই দেখলু, আমি তো এইদিকে, এই দেখ। অনেকক্ষণ ধরে তোদের সহ্য করছি আমি, কিছুতেই ছাড়ুম না। আবার কোথায় চলে গেল? এই আমার টাকলু কেষ্টা, আমি এখানে, চলে আয়। ধর দেখি আমাকে, তাড়াতাড়ি আয়। এই দেখলু, আমি এদিকে। আরে না, ও তো অজ্ঞান হয়ে গেছে। চল ওকে ঠান্ডা কোনো জায়গায় নিয়ে যাই। দাদা তোর মনে হয় ও সুস্থ হয়ে যাবে? আরে ও গরমে অসুস্থ হয়ে পড়েছে, একটু পরেই ও ঠিক হয়ে যাবে রে, বুঝলি তুই? কেষ্টা, তোর গাছ কাটা কেমন চলছে? যে জিনিসটা পাঠিয়েছি খুব লাভ হচ্ছে তো তাতে? আমার 12টা বল। বেজে গেছে।